আজকের এই ভিডিও আনবক্সিং করে দেখাতে যাচ্ছি দারাজ থেকে কিনা 59 টাকা আরও 3টি মিস্ট্রি বক্স। অর্থাৎ এই সবগুলো কিন্তু আমার প্রকৃত দাম পড়েছিল 74 টাকা করে, কারণ এই সবগুলো আইটেমই আমি আসলে নিয়েছিলাম পিকআপ পয়েন্ট থেকে, যারই প্রেক্ষিতে 15 টাকা করে পিকআপ পয়েন্ট চার্জ যুক্ত হয়। অর্থাৎ 59 টাকা দামের মিস্ট্রি বক্সগুলোর দাম পড়ে 74 টাকা করে। আর এছাড়াও কিন্তু দারাজের এই 59 টাকার মিস্ট্রি বক্সের অনেক আনবক্সিং ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর এছাড়াও কিন্তু দারাজের আসলে অনেক আনবক্সিং রিভিউ ভিডিও এবং মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে। আপনারা এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সবগুলো ক্যাটাগরি সাজানো রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন আজকের এই 59 টাকার মিস্ট্রি বক্সের আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই প্যাকেটে যে আনবক্সিং শুরু করছি, দেখা যাক ভাগ্যে আসলে এই 59 টাকা দিয়ে কী এসেছে। আমি এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। আর ছিঁড়তে তার একটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তাহলে এটি ছিঁড়া হয়ে গিয়েছে। এটার মধ্যে দেখতে পাচ্ছেন পেয়েছি একটি এয়ারপডস সম্পূর্ণ হোয়াইট কালার। তো এই জিনিসটি যদি আমি আপনাদের উপরে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আউটলুক। তো এই হেডফোনটি আসলে কয়েকটি মডেলে হয়ে থাকে, A6s, A5s। তো এটি আসলে লেখা দেখতে পাচ্ছি A5s। তো দেখা যাক ভিতরের আউটলুক। এই হচ্ছে গিয়ে হেডফোনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি উঠিয়ে নিলাম, বাট চালু হলো না, মেবি চার্জ নেই। আর এটি হয়তো বা কারো হাতে একবার গিয়েছিল, যারই প্রেক্ষিতে আসলে দেখতে পাচ্ছি যে ব্যাটারি সেপারেটরগুলো লাগানো থাকে, অর্থাৎ স্টিকারগুলো কিন্তু লাগানো থাকে এখানে। তো একটি জাস্ট মাঝখানে লাগানো রয়েছে আর আরেকটি কোনো হদিসই নেই, আর এগুলোর সঙ্গে আসলে লাগানো হয়নি। তো এবার দেখি আসলে চার্জিং ডকটি লাইট জ্বলে ওঠে কিনা। আসলে উঠছে না, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো চার্জ অবস্থায় আসলে রয়েছে, চারি প্রেক্ষিতে কিন্তু লাইট জ্বলছে না, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটি একদম বন্ধ অবস্থায় রয়েছে। কারণ এই জিনিসটি কিন্তু উঠানোর সঙ্গে সঙ্গে আসলে লাইট জ্বলার কথা, বাট লাইট জ্বলছে না। তো চার্জে লাগালে আসলে বোঝা যাবে কতটুকু কী ভালো মন্দ, কিন্তু এখন আসলে একদমই জিরো অবস্থায় রয়েছে, সেই জিনিসটি কিন্তু আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি। তো এই ছিল আসলে একটি আইটেম। এই আইটেমটি যদি সম্পূর্ণ ভালো হয়ে থাকে বা অ্যাক্টিভ হয়ে থাকে সেক্ষেত্রে ভালো হয়েছে, অর্থাৎ 59 টাকা দামের মিস্ট্রি বক্স আইটেম হিসেবে খুবই ভালো হয়েছে, ব্যবহার করা যাবে। তো যাই হোক, এই ছিল আসলে একটি আইটেম। আর এই আইটেমটির দাম যদি আমি দারাজে পাই সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব, যেন আপনি একটি আইডিয়া পান যে কত টাকা দামের জিনিস আসলে আমাকে দেওয়া হয়েছে এই 59 টাকার মিস্ট্রি বক্সে, অর্থাৎ 74 টাকা খরচ করে কত টাকা দামের আইটেম পেলাম। তো আপাতত এই আইটেমটি এবং এই প্যাকেটটি সব কিছু সরিয়ে রাখছি। এরপর যে নেক্সট টাইম আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি। তো দেখা যাক এটার মধ্যে থেকে আসলে ভাগ্যে কি এসেছে। আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। তো অলরেডি প্যাকেটটি ছিঁড়া হয়ে গিয়েছে। এটার মধ্যে আসলে রয়েছে একটি ট্রিমার, আমি দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে আর কিছুই নেই। এই হচ্ছে গিয়ে ট্রিমারটি। আপনারা এই ট্রিমারটির সঙ্গে অনেকেই পরিচিত, ভিনটেজ T9। তো এই ট্রিমারটি আমি আপনাদেরকে উপরে ক্যামেরা দিয়ে দেখাই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এই ট্রিমারটি প্যাকেটের অবস্থা দেখতে পাচ্ছেন একদমই বের হয়ে গিয়েছে। একটি রাবার লাগিয়ে দিয়েছিল, বাট রাবারটি খুলে গিয়েছে। তো আমি সম্পূর্ণ জিনিসটি আসলে বের করে দেখি যে অ্যাক্টিভ রয়েছে কিনা বা অক্ষত অবস্থায় রয়েছে কিনা। তো এই হচ্ছে গিয়ে এটার আনুষঙ্গিক জিনিসপত্র, অর্থাৎ একটি ব্রাশ এবং এখানে রয়েছে একটি চার্জিং কেবল। আর এটার মধ্যে আসলে দেওয়া হয়েছে এক্সটার্নাল হিসেবে 4টি ক্লিপার বা চিরুনি। তো দেখি 4টি রয়েছে কিনা। হ্যাঁ, 4টি ক্লিপার আসলে রয়েছে বা 4টি চিরুনি আসলে রয়েছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সাইজে চুলদাড়ি কাটতে পারবো এই ক্লিপারগুলো লাগিয়ে নিলে। তো যাই হোক, ক্লিপারগুলো ভিতরে রাখি। আর এটার মধ্যে কিছুই নেই। তো এটা পলিথিনটি মেবি একদম ভিতরের অংশে দলামস্ত্র অবস্থায় রয়েছে, তো সেটি আমি আর বের করছি না। তো এবার আমি একটু দেখি যে আসলে চালু হয় কিনা। পেছনের অংশেই রয়েছে সুইচ। আমি যদি দেখানোর চেষ্টা করি এই সুইচটি, আমি সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন সুইচটি অন করার সঙ্গে সঙ্গে ট্রিমারটি চলছে, অর্থাৎ এই ট্রিমারটি কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে, কারণ ট্রিমারটি চলছে এবং অফ হয়ে যাচ্ছে এবং ট্রিমারটির মধ্যে আসলে যথেষ্ট হয়তো বা চার্জ রয়েছে। তো এই আইটেমটি আসলেও খুবই ভালো হয়েছে। মাত্র 59 টাকার মিস্ট্রি বক্স আইটেম হিসেবে একটি ভালো জিনিসই পেয়েছি, কাজে লাগানো যাবে। অর্থাৎ নর্মালি আমি ট্রিমার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এই জিনিসটি আমার খুবই বেশি হেল্পফুল হবে। শেভ করার জন্য আমি ট্রিমারটিকে আসলে ব্যবহার করতে পারবো। এই ট্রিমারটি পেয়েও আসলে কিন্তু খুবই ভালো হয়েছে, অর্থাৎ এই 59 টাকার মিস্ট্রি বক্স আইটেমটি খুবই ভালো হয়েছে। তো 3টি মিস্ট্রি বক্সের মধ্যে 2টি আইটেমই পেলাম ভালো, যেগুলো কাজে লাগানো যাবে। আর আমি আসলে এই 3টি মিস্ট্রি বক্স নয়, একসঙ্গে এই দিন কিন্তু প্রায় 9টি মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম। তো অলরেডি 6টি প্যাকেট আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি 2টি ভিডিওর মাধ্যমে। তো সেই 6টি মিস্ট্রি বক্সে কিন্তু কী কী আইটেম পেয়েছিলাম সেই জিনিসটি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে ঘুরে আসতে হবে। অর্থাৎ এই ভিডিওর নিচের দিকেই পরপর যেই 2টি ভিডিও রয়েছে সেই 2টি ভিডিও হচ্ছে বাকি 6টি মিস্ট্রি বক্সের, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এই আইটেমটির দামও যদি আমি দারাজে পাই, অর্থাৎ এই প্লাস্টিক বডির ট্রিমারটি দারাজে কত টাকা করে বিক্রি করে সেই জিনিসটি পেলে অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব, যারা আপনারা বুঝতে পারেন যে কত টাকা দামের আইটেম পেলাম। এটি কিন্তু 2টি মডেলের হয়ে থাকে, অর্থাৎ প্লাস্টিক বডি এবং মেটাল বডি। তো আমারটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্লাস্টিক বডি,
মেটাল বডিটি কিন্তু দাম আর একটু বেশি নেয়। তো মেটাল বডির আমার কাছে আসলে একটি রয়েছে যেটি আমি ব্যবহার করছি, আর এটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্লাস্টিক বডির। তো যাই হোক, আপাতত এই আইটেমটি এবং এই প্যাকেট সব কিছু সরিয়ে রাখছি। এবার যা নেক্সট টাইম আপনাদের আনবক্সিং করে দেখাবো এই লাস্ট মিস্ট্রির বক্স। তো এটির মধ্যে থেকে এবার দেখা যাক কি বের হয়। এটি আমি আসলে উপর থেকে ফিল পাচ্ছি যেটার মধ্যে কি রয়েছে। আমি একবার আনবক্সিং করি, আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি আগে ভাগে না বলে। এই জিনিসটি মেবি ভালো হয়নি, কারণ একটি লেডিস আইটেম আসলে আমি পেয়েছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে একটি আইটেম, অর্থাৎ দেওয়া হয়েছে একটি জুতা। আমি জুতাটি সম্পূর্ণ বের করে আপনাদের দেখাই। একদম পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে টেঁচিয়ে দিয়েছে। তো আমি কেচির সাহায্যে আসলে কেটে নিচ্ছি, অলরেডি কাটা হয়ে গিয়েছে। এবার যদি ভিতর থেকে বের করে দেখাই আপনাদের একটা আউটলুক। তো এই হচ্ছে গিয়ে জুতা, দেখতে পাচ্ছেন অবস্থা সম্পূর্ণ রেক্সিন জাতীয় এবং দেখতে একদমই সুন্দর নয়, একদমই ফালতু একটি জিনিস আসলে পেলাম। তো আমি এই জুতাটিও বের করে নিলাম। তো এটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে টিকটকের লোগো দেওয়া, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পাশটাতে। এর আগে আমি একটি জুতা পেয়েছিলাম এরকম লেডিস জুতা, সেটির মধ্যে আসলে এরকম টিকটকের লোগো ছিল। তো টিকটক কোম্পানি কি আসলে জুতা বিক্রি শুরু করলো কি না দারাজের কাছে, সেটি বুঝতে পারছি না। আর দারাজ সেই জুতাগুলো সম্পূর্ণ মিস্ট্রি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ আউটলুক। আমি আপনাদের উপরে ক্যামেরাতে একটু দেখাই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আসলে কী ধরনের জুতা দেওয়া হয়েছে। সম্পূর্ণ রেক্সিন এবং এই পাশে রয়েছে চেন। আর এই হচ্ছে গিয়ে জুতার আউটলুক, আপনারা ভালোভাবে আসলে দেখতে পাচ্ছেন। তো জুতাটিও ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, যার কারণে মিলে যাচ্ছে। চিকন একটি হিল দেওয়া হয়েছে, একদমই চিকন। এবং জুতাটি আসলে কোয়ালিটির কথা যদি বলি একদমই ভালো নয়। আর অলরেডি দেখতে পাচ্ছি পাশ দিয়ে এরকম সোল অলরেডি ছিঁড়া ছিঁড়া ভাব বা উঠে রয়েছে, এরকম একটি ব্যাপার। তো এই ছিল আসলে আরেকটি আইটেম। তো এই আইটেমটি একদমই ভালো হয়নি, অর্থাৎ আমার 74 টাকা কিন্তু পুরোপুরি লস, অর্থাৎ 59 টাকা মিস্ট্রি বক্সটি একদমই ভালো হয়নি। তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু হাসান শপিং ফেসবুক পেজটিতে ফলো করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সেই। তো আপনারা অবশ্যই সেই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।